আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার ক্যাম্পাসে। আমার ঈদের ছুটি শেষ, প্রায় ২৬ দিনের মতো ছুটি কাটালাম পরিবারের সঙ্গে এবং ঈদ কাটি করলাম সবার সাথে। তো এখন আমরা চলে যাচ্ছি একে খান মোড়ে। আমার বাসের কাউন্টারটা ছিল একে খান মাজার গেটের পাশে। আমার বাসটি ছিল শাহজাদপুর ট্রাভেলস। সন্ধ্যা ৭:৩০ বাসটি ছিল, যদিও বা এখন বাসতেছে ৭:১০। আমি কাছাকাছি চলে আসছি, আমার বাসটা সামনেই হয়তো দেখা যাচ্ছে, সাদা কালারের বাসটা ছিল। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাসটির কাছাকাছি। তো আমি সিএনজি এলাকে বললাম বাসের পিছে সিএনজি দাঁড়া করানোর জন্য, কারণ বাসের পিছন দিয়েই কাউন্টারটা ছিল। তো আমি এখন আমার টিকিট কনফার্ম করা ছিল, আমি দুপুরবেলা ফোন করে ওনাকে বলে রেখেছি আমার টিকিটের জন্য, কিন্তু টিকিট নেওয়া হয়নি। তো আমি এখন টিকিটটা নিচ্ছি ওনার থেকে, সাথে কিছু লেনদেন বাকি ছিল, লেনদেনগুলো ক্লিয়ার করে ওনার থেকে টিকিট নিয়ে এখন আমি বাসে উঠব। তো আমার সিট নাম্বার ছিল A1, কারণ আমি পিছনে বসে জার্নি করতে পারি না, আমার কেমন জানি গিল্টি ফিল হয়। আমি ফার্স্ট সিটগুলোতেই সবসময় আপ ডাউন করি, যাতায়াত করি। তো সবসময় নিয়মের মতো এবারও সেম আমার জন্য A1 সিটটা বুকিং করা ছিল, কিন্তু বাসে ওঠার পরে 2টা কাউন্টার চেঞ্জ হওয়ার পরেই সুপারভাইজার আমাকে বলল যে আমার সিট A1 না A4। তো আমি বললাম কেন, আমি তো দুপুরবেলা ফোন করে ওনাকে কনফার্ম করলাম আমার সিট A1, তো A4 কেন? তো উনি বললো আমাকে যে না স্যার, দুঃখিত, A1 ডাবল বুকিং হয়েছে, তাই আপনার সিটটা হবে A4। তো আমি ফার্স্টে A1-এ বসে যাই, এরপরে আবার A4-এ শিফট হই। তো এখন বাজতেছে 7:40, আমাদের গাড়িটি এখন এখান থেকে ছাড়লো। তো সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আবার একে খান মোড়ে এসেই অপোজিট সাইডে আরেকটা কাউন্টার আছে, ওখানে এসে দাঁড়াবে। তারপর প্রায় দাঁড়াতে দাঁড়াতে ওনাদের 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, তাও ওনারা বাসটি ছাড়েনি। এরপর অনেকক্ষণ পরে যখন দুই একজন ওনাদেরকে চিল্লাচিল্লি শুরু করছে, তারপর ওনারা বাসটি চালানো শুরু করলো। আর এদিকে আমি রাস্তায় কিছু নতুন নতুন লাইট দেখে খুবই সুন্দর লাগলো আমার থেকে, তাই আমি জিনিসটাকে ভিডিও করে রাখলাম। চট্টগ্রামে এত সুন্দর করে লাইটিং কোনো সময় তেমন একটা হয়নি, যদিও বা এবার ফার্স্ট টাইম দেখতেছি আমি। খুব সুন্দর লাগলো রাস্তাগুলা। তো এখন আমরা দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রামের সিটি গেটে। এখন সিটি গেট থেকে বের হয়ে যাচ্ছি, হয়তো আবার 2 মাস পরেই ব্যাক করব ইনশাল্লাহ। তো আমাদের ড্রাইভার সাহেব খুব ভালো করে স্মুথলি ড্রাইভ করছে এবং ওনার ড্রাইভিংয়ের স্কিলটাও হয়তো অনেকটা ভালো, এবং অনেক বছর ধরেই উনি এই রুটে ড্রাইভিং করে আসতেছে। তো দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম কুমিল্লা মায়ামি রিসোর্ট 2-তে। আমাদের হোটেল ব্রেক দিবে এই রিসোর্টে। 20 মিনিটের বেশি কোনো যাত্রা বিরতি কোনো গাড়ি দেয় না, তাও আমাদের গাড়িটা 20 মিনিট যদিও বা বলে রেখেছে, কিন্তু ওনারা যাত্রীদের সহযোগিতার জন্য আরও 5-10 মিনিট এক্সট্রা বাড়িয়ে 30 মিনিট পর ছাড়ছে বাসটি। তো হোটেল ব্রেকে সবাই গাড়ি থেকে নেমে গেছে। তো এখন বাজতেছে রাত 11:05। আমি জার্নি পথে রাত্রেবেলা তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের যাত্রা বিরতি শেষ করে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। তো চলুন আমরা উপভোগ করতে থাকি নাইট ট্রিপের রাস্তাটি। দেখতে দেখতে আমরা চলে এসেছি দাউদকান্দি টোল প্লাজার আগে, কিন্তু মানে এতটাই খারাপ পরিস্থিতি ছিল যে প্রায় অনেক লম্বা একটি জ্যাম, যে জ্যামের জন্য আমরা প্রায় দাউদকান্দি টোল প্লাজা থেকে 5 মিনিটের দূরত্ব ছিল, কিন্তু সেই 5 মিনিটের পথ আমাদের প্রায় 45 থেকে 50 মিনিট লেগেছে টোল প্লাজা পর্যন্ত যেতে।
আমাদের ড্রাইভার সাহেবও একটি রং কাজ বললেও ভুল হবে, কারণ উনি ওনার রাইট ওয়েতে আছে। কিছু কিছু ড্রাইভার অপোজিট রোডে ইউটার্ন, মানে যেসব গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম ঢুকতেছে ওইসব লেনে উনি ঢুকে চালাচ্ছে, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব যথেষ্ট ভালো ছিল। উনি ওনার সাইডে সেফলি ড্রাইভ করে আমাদেরকে গন্তব্য স্থানে পৌঁছে দিয়েছেন। তো দুর্ভাগ্যের বিষয় হলো আমি মাঝ রাস্তায় ঘুমিয়ে পড়েছিলাম, তাই কিছু ভিডিও ফুটেজ নিতে পারিনি। যেখানে এসে আমার ঘুম ভেঙে দেখতে পেলাম যমুনা সেতুর উপরে আছি, তাই মনে হলো যে না, সেতুটাকে একটা ভিডিও করে নিই। অনেক সুন্দর লাগছে সেতুর লাইটিংগুলো দেখে, তাই ভিডিও করে নিলাম আপনাদের জন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।